আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীকাল ২০২৬ সালের পবিত্র রমজান মাসের প্রথম তারাবি ইনশাআল্লাহ। ভাবুন তো, এই রাতটাই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কেন জানেন? এটাই হয়তো আপনার জীবনেরও শেষ রমজান, শেষ তারাবি হতে পারে। তাই আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি ৬টি এমন স্পেশাল বিশেষ আমল নিয়ে, যা আজ প্রথম তারাবির রাতে আপনারা করলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন চাহে তো পুরো রমজানের হক আদায় সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৬ নম্বর যে আমল, সেই আমলটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম যে আমলের কথা বলবো সেটা হলো খাঁটি নিয়ত করুন দিনী ভাই বোনেরা। অর্থাৎ প্রথম তারাবির আগে অন্তত ২-১ মিনিট চুপচাপ বসুন, মনোযোগ দিয়ে হৃদয় থেকে, মন থেকে মনে মনে বলুন যে, হে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই রমজান পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন তিনি ভাই বোনেরা, যে কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আর এই হাদিসটি আমাদেরকে শিক্ষা দেয়, নিয়ত ঠিক না হলে আমল কবুল হয় না। আজ যদি নিয়ত ঠিক করেন, রমজান আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই দিনী ভাই বোনেরা, নিয়ত ঠিক না থাকলে রমজান শুধুমাত্র ক্ষুধা আর তৃষ্ণা এটুকুই মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ২ নম্বর, আজ প্রথম তারাবিহ মনোযোগ দিয়ে আদায় করুন, অত্যন্ত মনোযোগ দিয়ে আদায় করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের কিয়াম করে, তার পূর্বের গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর তারাবি শুধু একটি নামাজ নয়, এটা রমজানের একটি ভিত। আর আজ চেষ্টা করুন কিরাত মন দিয়ে শোনার, রুকু সেজদা ধীর স্থিরভাবে করার, মোবাইল ফোন অবশ্যই বন্ধ রাখার। আপনি যদি এই প্রথম রাতেই গাফিল হয়ে যান, তাহলে পুরো রমজান আপনার জন্য ঢিলেঢালা হয়ে যাবে। এবং ৩ নম্বর যে আমল, সেটা হলো ৩ বার অন্তত ইস্তেগফার ও ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। তারাবির শেষে অবশ্যই অন্তত ৩ বার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এবং অন্তত ৩ বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কম করে হলেও ৩ বার করে দরুদ ইস্তেগফার পাঠ করবেন। এই ছোট্ট আমল রমজানের গুনাহ মাফের দরজা খুলে দেয় দিনী ভাই বোনেরা। হয়তো আমরা অনেক গুনাহ করেছি, কিন্তু আল্লাহর রহমত তার থেকেও বড়, এই বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন। ৪ নম্বর আমল, কোরআনের সাথে সম্পর্ক গড়ার সিদ্ধান্ত নেবেন আজ রাতেই। আল কোরআন নাজিল হয়েছিল এই মাসে। রমজান মাসে রমজান মানেই হচ্ছে কোরআনের একটি মাস। তাই আজ সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা হোক বা ১ রুকু হোক বা ১ পারা হোক, কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার রমজান সফল হবেই হবে ইনশাআল্লাহ। তার রমজানের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আজই নিয়ত করুন, অন্তত প্রতিদিন ১ পৃষ্ঠা বা ১ রুকুন কিংবা ১ পাতা পর্যন্ত আপনারা পড়ার চেষ্টা করবেন কোরআন। ৫ নম্বর, গোপন দোয়া করবেন আজ তারাবির শেষে। সিজদায় মাথা রেখে, অন্তত ২ রাকাত নফল নামাজের সিজদায় মাথা রেখে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই রমজানকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি বানিয়ে দিন। একটি গোপন দোয়া যা আপনি কাউকে বলেননি, সেটা আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ গোপন কান্না পছন্দ করেন। চাইলে তারাবি শেষে বাড়িতে এসে, কিংবা মা ও বোনেরা যেহেতু বাড়িতে নামাজ আদায় করবেন, তারা বাড়িতে সব শেষে নামাজ শেষ করে অন্তত তাহাজ্জুদের নিয়তে ২ রাকাত নামাজের সিজদায় গিয়ে এভাবে আপনারা আপনাদের গোপন মনের নেক আশাগুলো সিজদায় মাথা রাখা অবস্থায় সিজদাহের তাসবিহ পড়ে অবশ্যই করার চেষ্টা করবেন। এবং ৬ নম্বর সর্বশেষ যে আমল, সেটা হলো গুনাহ ছাড়ার অঙ্গীকার করবেন। রমজানের সবচেয়ে বড় হকই হলো এটা, গুনাহ ত্যাগ করা। তাই আজ রাতে আপনারা সিদ্ধান্ত নিন যে ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই ঠিক মতো পড়ব, হারাম দেখা ছেড়ে দিব, হারাম কাজ ছেড়ে দিব, গীবত করব না এবং রাগ নিয়ন্ত্রণ করব। একটি গুনাহ ছাড়লে পুরো রমজান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আলোকিত করে দেবেন। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আজ প্রথম তারাবি মানে নতুন শুরু।
হয়তো আমরা অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, কিন্তু এই রমজান আমাদেরকে বদলে দিতে পারেন। তাই আজ এই 6টি আমল অবশ্যই নিজে করুন। পুরো রমজান মাস আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটি করার কথা বলুন। সবশেষে আপনাদের কাছে একটি কথাই বলবো যে আল্লাহ আমাদের রমজানকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, এবং এই রমজানকে আমাদের জীবনের সেরা রমজান বানিয়ে দিন। আমিন। অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করে আমলটি করা শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে দান করবেন। ইসলামিক নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন রমজান মাসে ইনশাআল্লাহ দেব। অবশ্যই সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।